নমস্কার। আজকে আমরা কথা বলবো একজন শিশুকে নিয়ে, যে তার বয়স 3 বছর এবং হঠাৎ দেখা গেল যে সে খুব বমি করছে, মাঝে মাঝে ঝিমিয়ে পড়ছে, কখনো একবার দুবার করে খিঁচুনি হচ্ছে। এই ধরনের উপসর্গ হলেই তখনই কিন্তু মাথার স্ক্যান করানো উচিত। এক্ষেত্রে হয়নি, একটু দূরে থাকেন বলে নানা জায়গায় ঘুরে তারপরে স্ক্যানটা করানো হয়। তখন দেখা যায় যে মাথার মধ্যে একটা বড় জন্মগত টিউমার আছে, যার নাম ক্রেনিওফ্যারিঞ্জিওমা। জটিল নাম হলেও এটা একটা জন্মগত টিউমার, এবং তার মধ্যে টিউমারে হয়তো একটু টিউমারের সাইজ এতটা থাকে, কিন্তু জল অনেকটা থাকে, এবং এই টিউমার জল সব কিছু মিশিয়ে একটা মাথার মধ্যে চাপ সৃষ্টি করে এবং বাচ্চা খারাপ হয় এই চাপ থেকে। এগুলো ধরা মাত্রই অপারেশন করতে হয়। রেখে দিলে ব্রেনের উপর চাপ পড়ে ব্রেনের কাজকর্ম কমে যেতে পারে, চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে, হরমোনের গোলমাল হতে পারে। এটা দেখে আমরা সঙ্গে সঙ্গে হরমোনের টেস্টিং করে কিছু ওষুধপত্র দিয়ে ওনাকে অপারেশন করি। অপারেশন করে টিউমারের জলীয় অংশ, টিউমারের সলিড অংশ সব বার করা হয়, এবং বার করা 5 থেকে 7 দিনের মধ্যে বাচ্চা পুরোপুরি নর্মাল হয়ে যায় এবং বাড়ি চলে যায়। এই যে টিউমারটা বার করা হলো, এর একটা বায়োপসি হয়, এবং বায়োপসি রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসা ঠিক করা হয়। সাধারণত কিছু টিউমার যদি ভেতরে রয়ে যায়, তখন এরপরে কোনো কেমোথেরাপি দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে, অথবা পরবর্তীকালে বাচ্চা বড় হলে আবার পুনরায় অপারেশন করা হয়। ক্রেনিওফ্যারিঞ্জিওমা একটা বিরল রোগ, কিন্তু আনকমন নয়, এবং এই ক্রেনিওফ্যারিঞ্জিওমা হলে এই তৎক্ষণাৎ অপারেশন যত তাড়াতাড়ি করা হবে তত তাড়াতাড়ি রেজাল্ট ভালো হবে। নমস্কার।